শিশুর সাথে কখনো মিলন হয় না, মিলন হয় স্বাভাবিকা স্বাভাবিকের সাথে বিবাহ হওয়া কম। আমি দয়ালের কাছে প্রথমে যে কথাটি রাখবো, যিনি তিনি বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, বাংলাদেশে একজন শিল্পীর এত বড় মাজারা গুণা হয় নাই। আর ওনার যে আঁকি দাঁকি প্রথমেই দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছি যে আমি কি জিগাম, আবার যদি উঠে আমার জিগাই দিতাম সব। তারপরে দয়া তো উনি যাই কিছু করুক, আমার মারুক কারুক সবই তো তার নাকি। প্রথম কথা, গুরু কোন ব্যক্তি নাম যদি তাই হয়, একজন মুর্শিদের 10 জন সন্তান 10 জনই পীর হইত। 5000 10,000 500 100 অনেক ভক্ত বালক সবাই পীর হইতো। তার মাঝ থেকে 2-1 জনে পায় এই দায়িত্ব, অন্য পায়। আমি যতটুকু জানছি, গুরু হলো অজনী সম্ভবার সৃষ্টি, এটা তার কর্মের মাধ্যমে সে প্রকাশ পায়। ছোট সাধক গানের ভিতরে বলেছেন যে রূপ তোমার মুর্শিদের গায়ে রূপ ছিল গোপনে, মুর্শিদের মুর্শিদকে যা ভাবার কথা তাই ভাবিও মনে। উনি বললো যে আমার বাসাটিতে উনি এনে দাঁড়ায়, আমি তো সবার কাছে যাইতে পারবো না। আমি ভক্তিদের কথাটা মনে আছে না, সাধারণ সাহেব বলছে না, বাসাটিতে উনি আমার যাইতে পারলাম না, হাকিকিতে উনি আর যান, সমস্যা কি আছে? যেমন আরো দেখা যায়, ধরা বিরক্ত হওয়া দূরে শিশুপালা স্মরণ একটু বুঝলো ভাই, 2টা করে কথা রাখবো, কিন্তু আমরা কিন্তু ঠকান যাবো না। দোহাই আপনার দয়ালের দোহাই, আমার ঠকাই। কথাটি হইল, আলো দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা সাইজির আলো বলছে ধরে অধর, চাকরি ধরা অধর দিয়ে। আমি তো সেটাই দেখতে চাই, আমি আমার মুর্শিদের স্বরূপ দেখতে চাই। কেমন? গুরু যদি কোনো ব্যক্তি না হয়, সে যদি অজনী সম্ভব হয়, আমার এই দেহটা 16 আনা ভজনের হইল 9, সাধনের 7, সাধনের 7, ভজনের হলো 9, এই 16 আনা দেহ তৈরি। আচ্ছা, গুরু যদি অজনী সম্ভব হয়, গুরু যদি ব্যক্তি না হয়, তাহলে আমি তেল মালিশ করি, তাহলে গোসল করাই, খাওয়াই, কাপড় দিয়ে অনেক কিছু করি না, বোঝা। তাহলে এটা কই আমার কোনো ফজিলত আছে কিনা আপনি একটু বলবেন।
আমি কিন্তু বলছি আমি বদ্ধ ভক্ত, আমি কিন্তু মুক্ত ভক্ত না, মুক্ত হইতে চাই। মুক্ত থেকে আমি সূক্ষ্ম ভক্ততে পরিণত হইতে চাই। যে আমি যেগুলা করি এগুলা করার ভিতরে কোনো ফজিলত আছে কি? বিরক্ত হয়ে না, অবশ্যই ভালো কিছু আসবে নাকি? মানুষের মনের ভিতরে সংশয় দূর করতে চাই আছে। আমি ভক্তের পক্ষ থেকে কথা বলবো। আর একটা বিষয়, এই কথার ভিতরেই যেটা করে আমার কোনো ফজিলত আছে কিনা আপনি এক কথায় জবাব দিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই জবাব যদি সম্ভব দেব, ওই দেহটার কয়া না, সাধনের কয়া না, ভজনের কয়া না, ওই দেহটার রূপ নমুনা কোন সাধনের মাধ্যমে আমি তা দর্শন করতে পারবো। ওই দেহের আহার আছে কিনা, নিদ্রা আছে কিনা, সে খায় কিনা, আমি আপনার সেবা দিতে চাই। সেই দেহটা আমাকে দেখান। সেই দেহটার ভজনের কয়া না, সাধনের কয়া না, অজনীর সম্ভব দেহের তার আহার আছে কিনা, নিদ্রা আছে কিনা, সে খায় কিনা, আমি আরতি থালি সাজিয়ে আমি আপনার সেবা দিতে চাই। প্রথমেই একটি কথা আমি রাখলাম, আটটা কথা গানের পর রাজি হইলে একদিন হাল ছাড়িয়া দিবে রাজি হইলে